মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা আর জট সাহেবের মধ্যে সম্মানের সম্পর্ক আমি তৈরি করবই, আর এই শাঁকচুন্নি নিশিকাকে আমি বিদায় করেই ছাড়ব। What is this nonsense going on, huh? কি হচ্ছে এগুলো? মিত্তির বাড়ির সম্মান মিত্তির বাড়ির বউরাই বাঁচাবে। শুধু বউরা নয়, মিত্তির বাড়ির মেয়েও আছে সঙ্গে। যারা মিত্তির বাড়ির সম্মান নিয়ে খেলা করবে তাদের হাত আমরা ভেঙে গুঁড়িয়ে দেবো। বাড়ির একটা বউ বিপথে গেছে তো কি হয়েছে? আমরা তো আছি, আমরাই যথেষ্ট। দেখি এবার মিত্তির বাড়ির চণ্ডী মূর্তিদের কাছে কে কে টিকতে পারে। নাটক হচ্ছে না অজয়? এগুলো কি হচ্ছে? হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো তুমি এই সমস্ত জিনিস? তোমার বাড়ির মেয়ে বউরা যে এত ড্রামে বাজ সেটা আমি জানতাম না। আপনি জানবেন কি করে? বিপদ তো আর আপনার ঘরে ঢোকেনি। বিপদ এলে রুখে দাঁড়াতে হয়। বন্যা আসার আগে বাদ দেয় দেখেননি? ভাঙনটা আটকাতে হবে তো, তাই আমরাও সর্বশক্তি দিয়ে তৈরি। আরে জজ সাহেবের বাড়িতে আজকে ফ্রিতে অনেক কাণ্ড কারখানাই দেখলাম। হ্যাঁ, এবারে টান টান বাংলা সিনেমা। Party over. Come on, get lost. Get out! Out, I said! এর থেকে বেশি বাড়াবাড়ি হলে আমি আর নিজেকে ধরে রাখতে পারবো না। হ্যাঁ, আর মা কি হলো? আর কত সহ্য করবে বলো? অপমানের কোটা এখনো কমপ্লিট হয়নি নাকি? দিনের পর দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব সহ্য করে যাচ্ছ, আরো এখানে দাঁড়িয়ে এত কিছু সহ্য করছো। Why? For what, মা? তোমার বাবার সঙ্গে আমার সম্পর্ক নিয়ে এই যে দীর্ঘ নাটক শুরু হয়েছে, সেই নাটকটার আমি শেষ দেখতে চাইছো। আজকে মেজদা এতগুলো কথা আমাকে শোনালো, প্রমিলা এতগুলো কথা আমায় বললো, আর ওই যে বাইরের মেয়েটা এতগুলো লোকের সামনে এতগুলো কথা আমাকে বললো। এরপর তোমার কি মনে হয় আর কি করা উচিত? এই লোকটাকে আমার ডিভোর্স দেওয়া উচিত নাকি কৈফিয়ত চাওয়া উচিত? ধ্রুব, কৈফিয়ত চাওয়া উচিত মা। আপনার কৈফিয়ত চাওয়া উচিত মা। আপনাদের এত বছরের সম্পর্ক, সেই হক আপনার আছে। আপনি জিজ্ঞেস করুন জজ সাহেবকে যে আপনাকে ছেড়ে উনি অন্য কারো কাছে কেন গেছেন, কেন মাকে ঠকিয়েছেন? হ্যাঁ, কোন সাহসে? কোন সাহসে? এই মেয়েটা যত নষ্টের গোড়া, একে এখান থেকে আগে দূর করতে হবে। তপতি, না হলে তুমিও রসাতলে যাবে। তোমার মাথাটা চিবিয়ে খাচ্ছে মেয়েটা। এই মেয়েটা শুধু ভাঙতে জানে। ভাঙতে জানি? আমি শুরু থেকে শুধু জোড়ার চেষ্টা করে যাচ্ছি। আপনার মান সম্মান, এই মিত্তির বাড়ির সম্মান, আপনার আর মায়ের সম্পর্ক, সবকিছু। এই বাড়ির বড় ছেলে হয়ে আপনার যে কাজটা করার কথা ছিল সেটা তো আপনি করছেন না, তাই আমাকে এ বাড়ির হাত ধরতে হলো। এই যত বড় মুখ নয় তত বড় কথা। তুমি যে গোলমেলে সেটা আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম। সবার আগে তুমি এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে আমাদের সমস্যা আমরা সামলে নেব।
তুমি আমাকে যা নয় তাই বলে অপমান করে যাচ্ছ। তুমি সঞ্জনাকে থাপ্পড় মারলে, তোমার কিন্তু জিভ খসে পড়বে। তুমি তপতির মাথাটা চিবিয়ে খাচ্ছ, ওর ব্রেইন ওয়াশ করছো, আমার বাবা মার মাথা খাচ্ছ। হ্যাঁ ঠিক আছে, আমার বোকা ছেলেটার কথা আমি ছেড়ে দিলাম, কিন্তু তোমাকে তো বেরিয়ে যেতে হবে বাড়ি থেকে, কারণ তুমি থাকলে মিত্তির বাড়ির কারো কোনোদিন ভালো হবে না। I say, get out! Get out! যাবে না তো? যাবে না? তাহলে দেখো। Don't you dare touch my wife. Don't you dare. আপনি হয়তো আপনার ওয়াইফের সম্মান রক্ষা করতে জানেন না, কিন্তু আমি আমার ওয়াইফের সম্মান রক্ষা করতে জানি। এটা আমার মায়ের শিক্ষা, যেটা আমি আজও ভুলিনি। যতই রাগ করি না কেন মায়ের ওপরে, মায়ের শিক্ষাটা কখনো ভুলবো না। কিন্তু আপনি যদি জোনাকির গায়ে হাত লাগাতে চান, তাহলে আমি সবটা ভুলে যাব। আপনাকে আপনার জায়গা দেখিয়ে দেব, জাস্টিস অজয় মিটার। সেটা আপনি সহ্য করতে পারবেন না। আবার জোনাকি বিশ্বাসকে গার্ড করে দিল ধ্রুব মিত্তির। আজকে এই ওকে বাড়ি থেকে বের করে দেওয়ার এত বড় সুযোগটা তৈরি হলো। আর মা চণ্ডী, যে মায়ের ছেলে জুনিয়র মিত্তির বাবুর মতো হয়, সে মায়ের জন্য আমি জীবনও দিয়ে দেব। জোনাকি বিশ্বাস তার শেষ নিঃশ্বাস অব্দি লড়ে যাবে। মা আর জট সাহেবের মধ্যে সম্মানের সম্পর্ক আমি তৈরি করবই, আর এই শাঁকচুন্নি ইশিকাকে আমি বিদায় করেই ছাড়ব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।